স্বৈরাচার হাসিনা পালিয়ে গিয়েছে, কিন্তু তার দোসররা এখনো বসে নেই, একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছে। এই হাসিনা দোসররা এলাকায় যাতে আর বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, এই যুবলীগ ছাত্রলীগ যেখানে দেখবেন তাদেরকে হাত পা গুঁড়া করে দিয়ে পুলিশের কাছে শপথ করবে। এই আওয়ামী লীগ দেশকে লুটেপুটে খেয়েছে, দেশকে লুটেপুটে খেয়ে আজকে এই শেখ হাসিনা পলায়ন করেছে। বহু ত্যাগ তিতিক্ষার বিনিময়ে, যাদের রক্তের ত্যাগের বিনিময়ে আজকে এখানে দাঁড়িয়ে কথা বলতে পারছি, এই মুক্ত বাতাসে কথা বলতে পারছি। সেই শহীদদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে, সেই শহীদদের মাগফিরাত কামনা করে আমি আর বক্তব্য শুরু করছি। সংগ্রামী নেতৃবৃন্দ, সামনে আমাদের অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে, কঠিন চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। কারণ স্বৈরাচার হাসিনা পালিয়ে গিয়েছে, কিন্তু তার দোসররা এখনো বসে নেই, একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছে। আমাদের যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, বিভিন্ন সংগঠনে তাদের দল ঢুকিয়ে বিশৃঙ্খলা করার চেষ্টা করছে। নেতৃবৃন্দদের সকলের দৃষ্টি আকর্ষণ করছি, বিগত 17 বছর আমরা বহু ত্যাগ তিতিক্ষার বিনিময়ে আজকে নতুন স্বাধীন বাংলাদেশ ফিরে পেয়েছি। সেই স্বাধীনতা আমরা যাতে আর হারাতে না পারি, এই হাসিনা দোসররা এলাকায় যাতে আর বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, এই যুবলীগ ছাত্রলীগ যেখানে দেখবেন তাদেরকে হাত পা গুঁড়া করে দিয়ে পুলিশের কাছে শপথ করবে। কারণ তারা এলাকায় থাকলে কিংবা দেশে থাকলে এদেশ ষড়যন্ত্র করেই যাবে, এদেশের বিপক্ষে ষড়যন্ত্র করেই যাবে। তো নেতৃবৃন্দ, সামনে আমাদের নির্বাচন, সেই নির্বাচনের মাথায় রেখে আমাদের সবসময় গণমানুষের কাছে যেতে হবে, মানুষের দ্বারে দ্বারে যেতে হবে, মানুষের মন জয় করতে হবে। আমরা জাতীয়তাবাদী দল, গণমানুষের দল, আমরা জাতীয়তাবাদী দল সাধারণ মানুষের দল। মানুষের মন জয় করে চলতে হবে, মানুষের দ্বারে দ্বারে যেতে হবে, মানুষকে বোঝাতে হবে আমরা বিএনপি, আমরা জাতীয়তাবাদী দল, আমরা আওয়ামী লীগের মতো না। এই আওয়ামী লীগ দেশকে লুটেপুটে খেয়েছে, দেশকে লুটেপুটে খেয়ে আজকে এই শেখ হাসিনা পলায়ন করেছে। তো নেতৃবৃন্দ, এ থেকে আমাদের শিক্ষা নিতে হবে। আজকের এই জেনারেশন সূক্ষ্ম জেনারেশন, তাদের মেধা আছে, তারা কিন্তু বসে নেই। হাসিনার এই পলায়ন থেকে শিক্ষা নিতে হবে। আমরা যাতে বিগত দিনে আওয়ামী লীগ যেটা করেছে আমরা যাতে সেটা না করি, এবং আওয়ামী লীগ যাতে আর এলাকায় না দাঁড়াতে পারে সেদিকে আপনারা খেয়াল রাখবেন। তাই আমি সবাইকে ঐক্যের আহ্বান জানিয়ে, ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি।